আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ইজি ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। শেষ পর্যন্ত তোমাদের প্রশ্নপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর প্রশ্নপত্রটি। তো প্রশ্নপত্রটি এরকম: প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমরা ডান পাশের কলমে বর্ণিত 3টি কাজ করবে। যে কাজটি হচ্ছে কি, কাজগুলো হচ্ছে কি, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। দলগত কাজ 1 এবং একক কাজ 1। কাজ খ, কাজের অপচয় কমাই, গাছ বাঁচাই। জোড়াই কাজ এটি। কাজ গ, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। দলগত কাজ 2 এবং প্রকৃত কাজ হলো 2। নির্দেশাগুলো দেখো। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। আমরা জানি যে গাছ পরিবেশের অধিকার, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং বাতাসে বিশুদ্ধ। অনেকখানি আছে, তোমরা এই সমস্ত অংশগুলো তোমাদের প্রশ্নপত্রটিকে ডাউনলোড দিয়ে তোমরা পড়ে নিবা। আমি মূল পর্বে তোমাদের চলে যাচ্ছি, যেটি তোমাদের সমাধান করে দেওয়ার। ওকে, দেখো যে প্রশ্নপত্রগুলো সমাধান করতে হবে সেটি দেখো। 1.1, যে বিদ্যালয়ের আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করো। 1.2, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীর সংখ্যা কত। এটা তোমাদেরকে একটা আইডিয়া করে ধরে নিতে হবে। চলো আমরা যখন সমাধান করব তখন কিভাবে করব এটা আমরা দেখে নেব। 1.3, বিদ্যালয়ের প্রাঙ্গণে আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা বড় পরিবেশে উৎপন্ন করে। অর্থাৎ 1.4, ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে দেখো কি 1.4 আছে, তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তা। এই সমস্ত প্রশ্নগুলোর আমরা সমাধান করব। ওকে, দেখো এই সমস্যাটিকে আমরা সমাধান করব। এখানে দেখো দলগত কাজ 1, এটিকে আমরা সমাধান করব। তাহলে 1.1-এর সমাধান করছি, যেটি তুমি প্রশ্নতে দেখতে পেলে যে ধরি বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা হলো 50টি। আমরা ধরে নিলাম, তুমি 50টি জায়গাতে 60টি তুমি নিজের মনে ধরতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারো। আমি একটি সংখ্যা দিয়ে ধরেছি যে আশেপাশে বড় গাছের সংখ্যা হলো 50টি। ওকে, তাহলে এখানে একটা উত্তর হয়ে গেল 1.1-এর। আবার 1.2 দেখো, আমার শাখায় মোট শিক্ষার্থী হলো 60 জন। তুমি 50 জন ধরো, 40 জন ধরো, এটা তোমার ব্যাপার। আমি একটা জাস্ট ধরেছি, তুমি যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারো। ওকে, তাহলে শিক্ষক ও কর্মচারীর মধ্যে মিলে মোট সংখ্যা হলো কত? 22 জন। তারপরে শিক্ষক ও কর্মচারী মিলে মোট হবে কত? 22 জন। তাহলে টোটাল হবে কত মোট? তাহলে এখানে 60 জন এবং 22 জন, মোট হবে 82 জন। ওকে, 2 নম্বর প্রশ্নটি দেখো। এখানে 2 নম্বর প্রশ্ন কি, ষষ্ঠ শ্রেণীতে তোমার যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক ও মিলে জনসংখ্যা কত। তো এটিকে আমরা সমাধান করি। ওকে, তাহলে 1.2 সমাধানটা দেখো। আমার শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা 60 জন, তুমি ধরে নাও 40 জন অথবা 50 জন, তোমার মনে যেটা তুমি চাইবে সেটা তুমি ধরে নাও। ওকে, তাহলে শিক্ষক ও কর্মচারী মিলে মোট সংখ্যা হবে কত? 22 জন। তাহলে টোটাল হলো কত? 82 জন। ওকে, তাহলে 1.3 দেখো, বিদ্যালয়ের বড় গাছ থেকে প্রাপ্ত অক্সিজেনের সংখ্যা হলো কি 50 গুণিত, এই যে এটার সংখ্যা তোমার কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 274 লিটার। তাহলে এখান থেকে আমরা অক্সিজেন 50 গুণিত 274 যা গুণ করলে আমরা পাই। ওকে, তোমার প্রশ্নপত্রে দেওয়াই রয়েছে যে একটি গাছ গড়ে অক্সিজেন দেয় 274 লিটার। তাহলে 50টি গাছ তুমি ধরেছো, যে বিদ্যালয়ের বড় গাছের সংখ্যা হলো, প্রাপ্ত সংখ্যা হলো কত? 50। তাহলে গড়ে অক্সিজেন দিবে কত? 50 গুণিত 274 যা গুণ করলে হয় 13,700 লিটার। আশা করি বুঝতে পারলে। চলো পরেরটি সমাধান করি।
1.4 প্রশ্নটা দেখো যে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের যে গড়ে প্রতিদিন যে কত পরিমাণ অক্সিজেন লাগে বা কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেটি আমরা এখন নির্ণয় করব। 1.4 সমাধানটি দেখো যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর শিক্ষক এবং কর্মচারীর জন্য প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন, অর্থাৎ প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন হবে কি যে তোমরা অঙ্কটি করেছো যে 60 জন এবং 22 জন শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা হলো কত 82 জন, তাহলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে কত 378 জন 78 লিটার, তাহলে 82 গুণিত 378 যা গুণ করলে পাই আমরা 30,996 লিটার। আশা করি বুঝতে পারলে। ওকে, তোমরা এই সমস্ত অঙ্কগুলো যেহেতু মানে আজকে এই প্রশ্নপত্রটি পেতে আমাদের অনেক দেরি হয়েছে, তোমরা করবে অতি সকালে উঠে কিন্তু এই সমস্ত প্রশ্নপত্রগুলো সুন্দর করে খাতায় লিপিবদ্ধ করবে, জেনে নিয়ে যাবে এবং বই সহ খাতা সহ স্কুলে খুব সুন্দরভাবে পর্যায়ক্রমে নাম্বারিং করে তোমরা প্রশ্নপত্রগুলোর উত্তর করে নিবে। ওকে, এবার 1.5-এর এই প্রশ্নটি দেখো যে তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি? এই অঙ্কটি আমরা সমাধান করব। ওকে, চলো আমরা এই অঙ্কটি সমাধান করি। এবার পরের প্রশ্নপত্রটি দেখো যে একক কাজ 1 আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি, অর্থাৎ 1 তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। এখানে অঙ্ক রয়েছে 1, 2, এই সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান করি। ওকে, এবার একক কাজ হিসাবে এই অঙ্কগুলো আমরা সমাধান করব। আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি, অর্থাৎ 1 নম্বর তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। ঠিক আছে, এখানে আমরা দেখো যে এই 2 নম্বরে রয়েছে কি যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে গড়ে তোমার পরিবারের সদস্যের যে পরিমাণ অক্সিজেন লাগে, এই অঙ্কগুলো আমরা এখন সমাধান করবো। ওকে, দেখো সেই মানে উদ্দীপক থেকে সমস্যাটি আমরা সমাধান করি। একক কাজ 1 আমার পরিবারের জন্য অক্সিজেনের হিসাব করি, অর্থাৎ এখন তুমি তোমার পরিবারের তুমি নিজের যে সদস্য সংখ্যা আছে তুমি নিজের ইচ্ছা মতো ধরে নিতে পারো, অর্থাৎ আমার পরিবারের সদস্য সংখ্যা হলো 4 জন। ওকে, তাহলে 4 জনের জন্য প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন হবে। যে তোমার উদ্দীপকে দেখেছো যে প্রশ্নপত্রে রয়েছে যে গড়ে কিন্তু 378 জন একজনের জন্য লাগে, তাহলে প্রয়োজন হবে কি 4 জনের জন্য 4 গুণিত 378 লিটার, অর্থাৎ 4 গুণিত 378কে গুণ করলে হয় যা 1512 লিটার। আশা করি 1 নম্বর সমাধান করো। অর্থাৎ তুমি যে অনুপাত শিখেছো, অর্থাৎ তুমি যে অনুপাত লিখছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। আমরা কত পেলাম অনুপাতটিকে, সেই অনুপাতটিকে একটি সমতুল অনুপাতে প্রকাশ করবো। ওকে, আগের অনুপাতটি একটু ভুল আছে, 18 দ্বারা ভাগ করলে একটু ভুল হবে, তো যাক মানে যেহেতু অঙ্কটি ভুলই হয়ে গেছে সেহেতু এখন দেখো এখানে 1:2, তাহলে এই 1:2কে আমরা একটি সমতুল অনুপাতে প্রকাশ করব। অর্থাৎ একে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে কি 1/2, তাহলে 1/2 সমান কি আমরা যদি এখন একে সমতুল করতে চাই তাহলে 1 গুণিত 1 দ্বারা যদি গুণ করি ঘুরে কিন্তু 1/2 হবে, তাহলে 1 দ্বারা গুণ করা যাবে না, অর্থাৎ এখন 2 দ্বারা যদি গুণ করি ভগ্নাংশটিকে 1/2 2 দ্বারা গুণ করলে লবকে 1কে 2 দ্বারা গুণ করলে 2 কে 2, আবার হরকে 2 দ্বারা গুণ করলে 2 2 4 2/4, অর্থাৎ এটা 2:4 হবে। আবার 1:2 ও 2 অনুপাত সমতুল অনুপাত, দুটোই কিন্তু সমান অনুপাত, যার জন্য এটাকে সমতুল অনুপাত বলে। চলো পরেরটি করি। এবার 4 নম্বরটি দেখো যে তোমার পরিবারের অক্সিজেনের জন্য, অর্থাৎ 4 নম্বর তোমার পরিবারের সকল সদস্যের একদিনের অক্সিজেনের সরবরাহের জন্য একটি গাছ প্রয়োজন। ঠিক আছে, তাহলে এই অঙ্কটিকে আমরা সমাধান করি। ওকে, এবার 4 নম্বরটি সমাধান দেখো যে আমার পরিবারের সদস্যের জন্য একদিনে অক্সিজেন প্রয়োজন লাগে, যেহেতু সদস্যের সঙ্গে কতজন 4 জন, প্রতি একজনের জন্য কত লাগে 300 মানে লিটার আমাদের যে অক্সিজেন প্রয়োজন হয়, তাহলে 4 জনের জন্য লাগবে কি যে 1512 লিটার। তাহলে আমার পরিবারের অক্সিজেন সরবরাহের জন্য গাছের প্রয়োজন 1512 ভাগ হলো 274 সমান 5.51টি, অর্থাৎ এখানে আমরা পূর্ণ সংখ্যা করে ফেলেছি, 0.51কে পূর্ণ সংখ্যা করে ফেলেছি যে 6টি, যেহেতু গাছের সংখ্যা কোনোদিন পূর্ণ সংখ্যা হয় ভগ্নাংশ হয় না বা দশমিক হয় না, যার জন্য আমরা এই 5.51টিকে আমরা করেছি কি 6টি, গাছের সংখ্যাকে 6টি। আশা করি বুঝতে পারলে। ওকে, এবার 5 নম্বরটি দেখো যে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি। তোমার পরিবারে যে বেশি গাছ বা কম গাছের সংখ্যা সবচেয়ে ঋণাত্মক কিংবা ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো এবং দেখাও। ওকে, চলো এটি সমাধান করি। তাহলে আমার পরিবারে বড় গাছ রয়েছে কয়টি 50টি, তাহলে দরকারের চেয়ে বেশি কিন্তু কতটি হচ্ছে 50 - 60, তাহলে আমরা পাই কি প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি আমরা যে 4টি। ওকে,
এবার ৫ নম্বর প্রশ্নটি কি, যে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখায় প্রকাশ করো। চলো এই সংখ্যাটিকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি। ওকে, ৬ নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ এখানে +৪৪-এর যোগাত্মক বিপরীত সংখ্যাটা হবে কি, অর্থাৎ যোগের বিপরীত কি, যোগের বিপরীত যখন আমরা করব তখন বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ +৪৪-এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি হবে কি -৪৪। ওকে, আশা করি বুঝতে পারলে। দেখো ৭ নম্বর অঙ্কটিকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করেছি, অর্থাৎ এখানে আমরা করেছি কি, এখানে একটা 0 পয়েন্টের বামের একটি অংশ নিয়েছি, সেটা আমরা মাইনাস দেখাবো, আর 0-র ডান দিকে আমরা সবটিকে আমরা প্লাস দেখাবো। তাহলে সর্বোচ্চ সংখ্যাটি আমাদের কত আছে এখানে ৪৫, অর্থাৎ ৪৫। তাহলে আমরা প্রত্যেকটা গ্যাপে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত গ্যাপটাকে আমরা ১৫টি গাছের সংখ্যা ধরেছি, আবার এখান থেকে ধরেছি কত, আবার ১৫ দুগুণে ৩০টি, আবার এখান থেকে একটু কত ধরেছি ১৫ 3 15 ৪৫। গাছের সংখ্যা কয়টি ৪৪টি, যার জন্য একটি ঘর আমরা কম নিয়েছি। তাহলে খুব সহজেই কিন্তু আমরা সংখ্যা রেখা বুঝতে পারলাম। আবার দেখো এখানে 0-র বাম দিকের অংশগুলো হয় মাইনাস, অর্থাৎ দেখো এখানে 0-এর বাম দিকের অংশ একটিকে দেখাচ্ছে মাইনাস, আর 0-র ডান দিকের অংশগুলো সব হয় কিন্তু প্লাস। তাহলে প্রত্যেকটা গ্যাপে কিন্তু আমি 15টি গাছের সংখ্যা বসিয়েছি, অর্থাৎ একটি গ্যাপে 15টি, আরেকটি গ্যাপে 15টি, আরেকটি গ্যাপে 15টি, অর্থাৎ 3 15 45টি। কিন্তু গাছের সংখ্যা কি প্লাস হলো 44টি, যার জন্য একটি কম দিয়েছি দাগ। এখানে আমরা খুব সহজে বুঝাচ্ছি যে প্লাস হলো 44টি, অতএব এই গাছের সংখ্যাটিকে আমরা +44 গাছের সংখ্যাটিকে আমরা খুব সহজেই আমরা প্রকাশ করতে পারলাম। ওকে, চলো পরেরটি দেখি। আরেকটি উদ্দীপক দেখো, কাজ, এটি জোড়াই কাজ, অর্থাৎ কাজ খ, জোড়াই কাজ, যে এখানে তোমাদের যে কাগজের অপচয় কমাই এবং গাছ বাঁচাই। এখানে দেখো এই বক্সের মধ্যে অনেকগুলো উদ্দীপকের অনেকগুলো কথা রয়েছে, শর্ত রয়েছে, প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে তোমরা স্ক্রিনশট মেরে নিবা। হ্যাঁ, এখানে স্ক্রিনশট মেরে ভালো করে পড়ে নিয়ে বাকি যে প্রশ্নগুলো নিচে দেওয়া আছে সেই প্রশ্নগুলোর আমরা কিন্তু উত্তর করব। ওকে, দেখো ওই উদ্দীপক থেকে ১ নম্বর প্রশ্নটির সমাধান, খালি দ্রুত দেখো যেহেতু সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আবার তোমাদের ভোরে এখানে অতি প্রত্যুষে উঠে এগুলাকে কিন্তু খুব সুন্দর করে তোমাকে লিখে একদম কমপ্লিট করে তারপরে পরীক্ষার হলে তুমি যাবা। ওকে, দেখো ১ নম্বর, দেখো আমরা দুইজনে গত ৫ মাসে আনুমানিক মোট কাগজ ব্যবহার করেছি দুইজনে, তাহলে একজনে ১০০ প্লাস আর একজনে ১০০, তাহলে কতটি হলো ২০০টি। ওকে, পরের প্রশ্ন দেখো, অর্থাৎ ২ নম্বর প্রশ্ন, যে তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ... আমি পড়ছি না, প্রশ্নটি তোমরা পড়ে নিবা, স্ক্রিনশট মেরে নিবা, শুধু খালি আমি সমাধানটি তোমাদের করে দিচ্ছি। ওকে, দেখো সমাধানটি, শুধু সমাধানটি দেখো, যে আমাদের দুজনের কাগজের পরিমাণ কী ছিল ২০০টি, তাহলে ২০০ এর ১/৩ এর অংশ, অর্থাৎ এখন আমরা যদি ২০০-কে এই ৩ দ্বারা ভাগ করি কিন্তু দশমিক চলে আসবে, যে এখানে আসবে কি ৬৬ দশমিক সামথিং, যার জন্য আমরা কাগজের সংখ্যাকে কিন্তু ভগ্নাংশ করা যায় না, যার জন্য এখানে আমরা পূর্ণ করে ফেলেছি ৬৭। ওকে, আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা হতো ২০০ - ৬৭ বিয়োগ হবে কি ১৩৩টি। কি, আশা করি ক্লিয়ার বুঝতে পারলে, খুব সহজ সহজ অঙ্ক। ওকে, এবার ৩ নম্বর প্রশ্ন পড়ো, ২ নম্বর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল। চলো এটি আমরা সমাধান করে দিই। ওকে, ওকে, আমাদের ব্যবহৃত কাগজ কত পেজ, এই যে ২০০ পেজ, তাই ২০০ পেজ সমান হতো কত ১০০%, তাহলে ১ পেজ সমান হবে কত ১০০/২০০%, তাহলে ৬৭ পেজ সমান কত হবে, তাহলে ১০০ × ৬৭/২০০, যা কাটাকাটি করলে আমরা পাই। তাহলে দেখো এই সংখ্যাটিকে আমরা কাটাকাটি করেছি, ১০০ × ৬৭ ভাগ হলে ২০০, ১০০ দিয়ে কাটাকাটি করেছি ২ দিয়ে ৬৭কে যদি আমরা ভাগ করি ৩৩.৫%। আশা করি খুব সহজে বুঝতে পারলে। এবার ৪ নম্বর প্রশ্ন পড়ো, তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং ... আমি প্রশ্ন পড়বো না, প্রশ্ন তোমরা পড়ে নিবা, আমি সমাধানটা শুধু খালি দেখাবো। ওকে, ৪ নম্বরটি সমাধান দেখো, তাহলে ৪ এবং ৬-এর লসাগুটা হবে কি, যে ১২, ঠিক আছে। তাহলে তোমরা তো জানো যে লসাগু কীভাবে করতে হয়, তাহলে তারা ১২ দিন পর পর একই দিনে পোস্টার ব্যবহার করবে। ওকে, অতএব ১লা এপ্রিল হতে ৩০শে এপ্রিল পর্যন্ত ১ এপ্রিল, ১২ এপ্রিল ও ২৪ এপ্রিল মোট পোস্টার ব্যবহার করবে। তাহলে একই দিনে পোস্টার ব্যবহার করবে, অর্থাৎ মোট ৩ বার ব্যবহার করবে। বিষয়টা বুঝে দেখো, ১ এপ্রিল, ১২ এপ্রিল ও ২৪ এপ্রিল, তাহলে একই দিনে পোস্টার ব্যবহার করবে মোট ৩ বার, যেহেতু ৩ বার ব্যবহার করছে। ওকে, এবার ৫ নম্বর দেখো, ধরো তোমার শিক্ষক কিছু পোস্টার দিয়ে
নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীদের 2টি করে পোস্টার দিলেন, ডট 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 ডট, আমি পড়ে নিচ্ছি না। তাহলে পোস্টারের 3/5 অংশ তোমাদের নিচে দিবেন এবং বাকি অংশ নিচের কাছে রেখে দিবেন। চলো এই অঙ্কগুলোকে যে ক খ গ আছে 3টি অঙ্কেরই আমরা সমাধান করি। ওকে, তাহলে কয়ের সমাধান দেখো, 5-এর কয়ের সমাধান করছি কিন্তু, ঠিক আছে। শিক্ষার্থীর সংখ্যা কতজন? আমরা শিক্ষার্থীর সংখ্যা ধরেছি কি 60 জন। ওকে, খ নম্বর প্রশ্নের উত্তর দেখো, শিক্ষার্থীকে পোস্টার দিয়েছিল কত? 60 × 2 অর্থাৎ 120টি। ওকে, তাহলে এবার দেখো, তাহলে 3/5 অংশ সমান কত? 120টি। ওকে, তাহলে 3/5-এর অংশ হচ্ছে 120টি, তাহলে সম্পূর্ণ অংশ বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 5 যাবে উপরে আর এই 3 আসবে নিচে। তাহলে 120 × 5 ভাগ হলে 3, 3 দ্বারা যদি 120কে কাটে তাহলে 40, 40 দ্বারা 5কে গুণ করলে যা হবে 200টি। আশা করি ক্লিয়ার বুঝতে পারলে। ওকে, তাহলে শিক্ষক মোট পোস্টার এনেছিল কতটি? এই যে 200টি। ওকে, তাহলে 200টি এখানে আনসার। পরেরটি যাই। আজকের উদ্দীপকের শেষ অঙ্কটি দেখো, গ নাম্বার, অর্থাৎ তোমার দেওয়া পোস্টারের মূল 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত হবে? ওকে, চলো এটি আমরা সমাধান করি। 5 নম্বরে গ, প্রতিটি পেপারের মূল্য হবে কি? 450 ভাগ 120। তাহলে 450কে 120 দ্বারা ভাগ করলে হয় 3.75 টাকা। ওকে, প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত ছিল তোমাদের আজকের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার অরিজিনাল প্রশ্নপত্রের সমাধান। আর একটু বাকি রইল, যেহেতু সময় স্বল্প আর দিতে পারছি না, তোমরা একটু কষ্ট করে তোমরা বাকিটু করে নেবা। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি? তো যদি ভালো লেগে থাকে, তোমাদের জন্য অনেক কষ্ট করে, রাতভর কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আপলোড করছি, তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি করে, যেন সবারই কিন্তু উপকার হয়। ঠিক আছে, শেষ মুহূর্তের প্রিপারেশান সবারই যেন ভালো হয়। ওকে, তো যা হোক, কী করে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর অবশ্যই তোমাদের যেটা বেশি বেশি করে করতে হবে সেটি হচ্ছে চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে সাথে থাকবা, যেন প্রত্যেকটা ভিডিও তোমাদের মোবাইলে পৌঁছে যায়। ওকে, তাহলে আজ আর দীর্ঘায়ু করছি না, তোমাদের সকলের সুস্থ মঙ্গল দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওকে। আল্লাহ হাফিজ।